মনসামঙ্গল কাব্যে সর্পদেবী মনসার মাহাত্ম্য কথা এবং তার পুজো প্রচার এই বিষয়গুলোই কিন্তু মঙ্গল কাব্যের কাহিনীতে বর্ণিত হয়। তো আজকের এই ক্লাসটিতে সমগ্র অংশেই মনসামঙ্গল কাব্যের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করা হবে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। তো অমরকানন সাহিত্য একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস মনসামঙ্গল কাব্যের বিষয়বস্তু। মনসামঙ্গল কাব্যের প্রায় সমস্ত কবি কিছু বৈচিত্র্য সহ চাঁদ সওদাগর, মনসা, বেহুলা লক্ষিন্দর এই চারটি চরিত্রের বিস্তারিত বর্ণনা করেছেন এবং কাহিনীর পরিশেষে চাঁদ সওদাগরের দ্বারা মনসার পূজা প্রতিষ্ঠা পেয়েছে। এই কাহিনীগুলোই কিন্তু মনসামঙ্গল কাব্যে বর্ণিত হয়েছে। মনসামঙ্গল এর কাহিনী প্রথমেই আমরা দেখতে পাই শিব তার মনের ভাবনা থেকে সৃষ্ট পদ্মবনে পদ্ম পাতার উপরে পদ্মের জন্ম দেন, অর্থাৎ মনসার জন্ম হয়। শিব মনসাকে নিয়ে যখন কৈলাসে যান তখন শিব পত্নী এই মনসাকে দেখে ক্রুদ্ধ হন। দেবী চণ্ডী মনসার সঙ্গে কলহে লিপ্ত হন এবং কথিত আছে দেবী চণ্ডী মনসার একটি চোখ কানাও করে দেয়। তারপর শিব মনসাকে নিয়ে স্বর্গের দৈব সভায় উপস্থিত হন, কিন্তু সেখানে নিয়ম আছে যে মর্তের পূজা প্রতিষ্ঠা না পেলে দৈব সভায় কোনো দেবতাকে আশ্রয় বা প্রতিষ্ঠা দেওয়া যায় না। তাই মনসা মনের দুঃখে মনসা নামক একটি গাছে গিয়ে আশ্রয় লাভ করে। সেখানে স্বর্গের নর্তকী নেতার সঙ্গে তার দেখা হয়। এই নেতাই মনসাকে মর্তে পূজা প্রতিষ্ঠা বা পুজো করার যে ব্যাপার সে বিষয়ে কিন্তু উৎসাহিত করে। তখন মনসা মর্তে পুজো প্রচারের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে। প্রথম অবস্থায় সাধারণ নিম্নবর্গীয় রাখাল এবং ছোটবর্গীয় মানুষবর্গ তার পূজা প্রচার করে এবং পূজা করে, কিন্তু তৎকালীন সময়ে উচ্চ শ্রেণীর অর্থাৎ বণিক শ্রেণীরা তাকে পূজা করতে অসমর্থন জানায়। তৎকালীন সময়ে বণিক শ্রেণীদের মধ্যে শ্রেষ্ঠ বণিক ছিল চাঁদ সওদাগর। তিনি কিন্তু ছিলেন শিবের পরম ভক্ত। তাই শিবের পরম ভক্ত হয়ে মনসার পূজা সে কখনোই করবে না, এতটাই দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ কিন্তু সে ছিল। কিন্তু মনসাও হাল ছাড়ার পাত্রী ছিল না। সে কিন্তু গোপনে তার চেষ্টা চালিয়ে যেতে থাকে। তার ফলশ্রুতিতেই চাঁদ সওদাগরের অন্দরমহলে চাঁদ সওদাগরের স্ত্রী এবং তার 6 পুত্রবধূর দ্বারা তিনি কিন্তু পূজিত হতে থাকে। এই কথা চাঁদ সওদাগর জানতে পেরে ক্রুদ্ধ হয়ে তার যে হেতাল লাঠি আছে সেই লাঠি দিয়ে মনসার ঘট কিন্তু ভেঙে ফেলে এবং অন্দরমহলে তার পূজা প্রচার বা পূজা করা বারণ করে দেয়। তখন ক্রুদ্ধ হয়ে মনসা দেবী চাঁদ সওদাগরের উপর বিভিন্ন রকম ভয়, ভীতি, প্রকোপ, উপদ্রব আরও বাড়িয়ে তোলে তার কাছ থেকে পুজো আদায়ের জন্য। কিন্তু প্রতিপক্ষ হিসেবে চাঁদ সওদাগরও কম যায় না। চাঁদ সওদাগরের বন্ধু সর্পবৈদ্য ধন্বন্তরী মনসার সমস্ত রকম পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত করে। তখন মনসা ক্রুদ্ধ হয়ে ছলনার আশ্রয় নিয়ে ধন্বন্তরীকে মেরে ফেলে এবং ধন্বন্তরীর মৃত্যুর পর চাঁদ সওদাগরের 6 পুত্রর জীবন নাশ করতে মনসার এতটুকু সময় লাগেনি। তারপর চাঁদ সওদাগরের 6 পুত্রের মৃত্যুতে তার বাড়িতে একটি শোকের কিন্তু ছায়া নেমে পড়ে। তবুও কিন্তু চাঁদ সওদাগরের কাছ থেকে মনসা দেবী পুজো পায় না। তার দ্বিতীয় পর্যায়ের কাহিনীতে আমরা দেখি চাঁদ সওদাগরের 6 পুত্রের মৃত্যুতে চাঁদ সওদাগরের বাড়িতে এক শোকের ছায়া নেমে আসলো। চম্পকনগরের বাতাসে অনুরণিত হতে থাকলো সনকার মাতৃহৃদয়ে হাহাকার। অন্যদিকে অবিচল অনমনীয় চাঁদ সওদাগর যেন দৃঢ় প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ মনসার পুজো সে যেন কখনোই করবে না। তাই নতুন উদ্যমে পুনরায় আবারও 14 ডিঙা সাজিয়ে নতুন বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হলো। অন্যদিকে মনসা ছাড়ার পাত্রী নয়, তাই তার শোকানলের বিপাকে পড়তে হয়েছিল চাঁদ সওদাগরে। গভীর সমুদ্রের মাঝে গিয়ে কালিয়দহ নামে এক স্থানে প্রবল ঝড়ে তার 14টি ডিঙা অতল সাগরে ডুবে গেল। মাঝি মোল্লা সবাই ভেসে গেল সমুদ্রের স্রোতে। যেহেতু
চাঁদ সওদাগর মারা গেলে মনসা কখনোই পুজো পাবে না, তাই চাঁদ সওদাগরকে বাঁচানোর উদ্দেশ্যে মনসা ভাসমান পদ্মফুলকে ভাসিয়ে দেয়। অন্যদিকে নাছোড়বান্দা চাঁদ সওদাগরও কম নয়। মনসা অর্থাৎ পদ্মা, তাই পদ্ম ফুলকে সে কখনোই স্পর্শ করল না। ঠিক এইভাবেই একদিকে মনসা, অন্যদিকে চাঁদ সওদাগর, দুজনের প্রতিদ্বন্দ্বিতা মনসামঙ্গল কাব্যকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। ঠিক এইভাবেই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, দুঃখ কষ্টের মধ্য দিয়ে 12 বৎসর পর চাঁদ সওদাগর যেন পুনরায় তার চম্পক নগরে, নিজের নগরে পুনরায় ফিরে আসলো। তৃতীয় পর্যায়ের কাহিনীতে আমরা দেখতে পাই, যখন চাঁদ সওদাগর বাড়িতে ফিরলেন তখন তিনি জানতে পারলেন তার একটা পুত্র সন্তান হয়েছে, যার নাম লক্ষিন্দর। আসলে এই লক্ষিন্দর ছিল কামদেবের পুত্র অনিরুদ্ধ, যিনি স্বর্গে শাপভ্রষ্ট বা অভিশাপগ্রস্ত হয়ে মর্তে এসেছেন মনসার পুজো প্রচারের বা পুজো প্রতিষ্ঠার উদ্দেশ্যেই। অন্যদিকে ধনী সওদাগর সাহেব বেনের কন্যা বেহুলা নামে অনিরুদ্ধের পত্নী উষা দেবী, তিনি জন্মগ্রহণ করেছেন এই মর্ত পৃথিবীতে। বেহুলার সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা এবং নানা রকম গুণের অধিকারী হওয়ার কারণে চাঁদ সওদাগর লক্ষিন্দরের সঙ্গে বেহুলার বিবাহ ঠিক করলেন। অন্যদিকে সনকা দৈববশে জানতে পারলেন যে মেয়ের সর্পদংশন হবে, তাই সনকা তাকে বাধা দিলেন। কিন্তু চাঁদ সওদাগর সমস্ত রকম প্রতিকূলতাকে উপেক্ষা করে বিশ্বকর্মার কৃতিত্ব বাসর গৃহ নির্মাণ করলেন এবং সেই গৃহেই বেহুলার বাসর রাতের আয়োজন করলেন। কিন্তু বিধির বিধান কে খণ্ডাবে? বিশ্বকর্মার দ্বারাই পরিকল্পিত ছিদ্রের দ্বারা কালনাগিনীর বাসর গৃহে অর্থাৎ লোহার বাসর গৃহে প্রবেশ এবং কালনাগিনীর দংশনে লক্ষিন্দরের মৃত্যু। এই মৃত্যুতে পুনরায় চম্পকনগরে আবারও দুঃখের বা শোকের ছায়া কিন্তু নেমে আসে। সনকা দুঃখ যন্ত্রণায় বারবার মূর্ছে যেতে থাকল। প্রচলিত নিয়ম অনুসারে সর্পদংশিত ব্যক্তিকে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়, এক্ষেত্রেও অন্যতা হয়নি। কিন্তু সদ্যবিবাহিত বেহুলা নিজের সতীত্বের পরীক্ষার উদ্দেশ্যে মৃত স্বামীর সঙ্গিনী হলো বেহুলা এবং নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করল যে এই মৃত স্বামীকে পুনর্জীবিত না করা পর্যন্ত তিনি ফিরে আসবে না। তাই কঙ্কালস্বরূপ স্বামীর বা মৃতদেহকে সঙ্গ করে গঙ্গার পাড় দিয়ে সমস্ত রকম প্রতিকূলতাকে অতিক্রম করে দৈব সভার উদ্দেশ্যে যাত্রা গ্রহণ করল। যেতে যেতে পরিশেষে উপস্থিত হলো নেতাই ধোপানির ঘাটে। এই নেতাই ধোপানির দ্বারাই বেহুলা কিন্তু স্বর্গে উপস্থিত হলো এবং স্বর্গে নৃত্য দেখিয়ে স্বর্গ সভায় সমস্ত দেবতাকে তুষ্ট করল এবং তার ফলশ্রুতিতে মনসার দ্বারা এবং তার 6 ভাসুরের জীবন তিনি ফিরে পেল এবং সেই দৈব সভায় বেহুলা প্রতিজ্ঞাবদ্ধ হলো তার শ্বশুর চাঁদ সওদাগরের দ্বারা মনসার পূজা করিয়ে নেবেন। এবং পরিশেষে বেহুলার কথায় চাঁদ সওদাগর বাঁ হাত দিয়ে অবজ্ঞার চোখে পিছন ফিরে তাকিয়ে মনসার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিলেন এবং তাতেই মনসা দেবী সম্মত হলেন। আর এভাবেই দেবী শক্তির সঙ্গে পুরুষ শক্তির একটি আপোষ মীমাংসা হলো। মর্তে মনসা দেবীর পূজা প্রতিষ্ঠা পেল বা প্রচলন পেল এবং স্বর্গের অভিশাপগ্রস্ত লক্ষিন্দর ও বেহুলা পুনরায় তারা স্বর্গে ফিরে গেল। আর এখানেই কাব্যের কাহিনী পরিসমাপ্তি ঘটল।